মাধ্যমিকের প্রস্তুতিতে এই ছাত্রের বড় বন্ধু হয়ে উঠেছিল সে তার। এবছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছে শিলিগুড়ি চয়নপাড়া নিবাসী দেবার্পণ কর্মকার। কিন্তু পরীক্ষার প্রস্তুতির সময় জানেন কি দেবার্পণকে কে বেশি সহযোগিতা করেছে? শুনলে অবাকই হবেন। দেবার্পণের ঘরে থাকা সেতারটি ওর কাছে পরীক্ষা প্রস্তুতির সময় বড় বন্ধু হয়ে উঠেছিল। পড়ার ফাঁকে যখন একটু সময় পেয়েছে দেবার্পণ বসে পড়েছে সেতার নিয়ে। সেতার সাধনা ওকে মনোবল দিয়েছে, মনের স্ট্রেস কাটাতে সাহায্য করেছে। শৈশব থেকেই দেবার্পণ কর্মকারের সেতার সাধনা চলছে। স্থানীয় থেকে জাতীয় আন্তর্জাতিক পর্যায়েও ও পৌঁছে গিয়েছে এই বয়সে। চারদিকে ডিজে আর পাশ্চাত্যের একটা অশুভ ঢেউ চলছে, মোবাইলে ডুব দেওয়ার নেশাও চলছে। তার মধ্যেও দেবার্পণ সেতার সাধনায় ডুব দিয়ে থাকছে। বিষয়টি ব্যতিক্রমী একটি ঘটনা বললেও ভুল হবে না। প্রতিভাবান সেতার শিল্পী দেবার্পণকে তাই সম্বর্ধনা জানালো খবরের ঘণ্টা। কিন্তু ডিজে সংস্কৃতির দাপটের মধ্যেও দেবার্পণের বাবা সারদা শিশুতীর্থ ঘোগমালী শাখার প্রধান আচার্য গোপীনাথ কর্মকার এবং মা সঙ্গীত শিল্পী সুস্মিতা কর্মকার কেন পুত্র সন্তানকে সেতার সাধনায় উদ্বুদ্ধ করেছেন? উত্তর অবশ্যই সুস্থ সংস্কৃতির প্রসার ঘটানো, ভারতীয় শাস্ত্রীয় সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাওয়া। পুত্র যেমন অসাধারণ সেতার শিল্পী, তেমনি পুত্রকে তৈরি করতে বাবা মাও দিনরাত পরিশ্রম করে চলেছেন, যা আজকালকার দিনে ব্যতিক্রমী অভিভাবকদের তালিকায় অবশ্যই উল্লেখ করার মতো। কি বলছে দেবার্পণ, কি বলছেন ওর মা বাবা, শুনতে থাকুন এই ধারাবাহিক প্রতিবেদনে। কেন কেন করবে এই যে সেতার, উচ্চাঙ্গ সঙ্গীত, ক্লাসিক্যাল, ইন্ডিয়ান ক্লাসিক্যালটা কেন বেশি করে করবে? শাস্ত্রীয় সঙ্গীত, ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের যে গুণ আছে, যে মানুষের বিভিন্ন শারীরিক এবং মানসিক সমস্ত রোগ দূর করে, এবং এর প্রভাব তো থাকেই। যেমন সকালবেলা রাগ যখন হয় করা, তখন সেই সকালের ভোরের সেই অনুভূতি তখন হয়, যখন সন্ধ্যাবেলা রাগ করা তখন সন্ধ্যাবেলার অনুভূতি হয়। তো এর প্রভাব তো মানুষের শরীরের উপরে কিছু না কিছু পড়েই। আর অন্যান্য সঙ্গীত যেগুলো আছে, পাশ্চাত্য সঙ্গীত যেগুলো আছে, সেগুলো হলো ক্ষণস্থায়ী, মানে উশৃঙ্খলা কিছু কিছু দেখা যায় সেখানে। আর তার তুলনায় ওখানেও সুর আছে, সেটা অস্বীকার করার মতো না, ওখানেও সুর আছে, সেখানেও তাল আছে। কিন্তু ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতে যেটা দেখা যায় যে সুর এবং লয় এগুলো মানে মানুষের শরীরে বেশি প্রভাব ফেলে। মানে মনের চিকিৎসা বা মনের যে ডিপ্রেশন, সেটাকে দূর করতে সাহায্য করে ভারতীয় সংস্কৃতির যে উচ্চাঙ্গ সংস্কৃতি, তাই তো? আর মানে ভিতর থেকে সেটা হয়। আর পাশ্চাত্য সেটা বাইরের সব ব্যাপারটা, বাইরের জগৎ, একটা অন্তর্জগৎ, একটা বহির্জগৎ, তাই না? আর এর মধ্যে আমি শুনেছিলাম, মানে দেখছিলাম সেদিন, আমাদের যে শাস্ত্রীয় সঙ্গীত ভালো হয়, এটা তো মার্গীয় সঙ্গীত বলা হয়। তো ঈশ্বরে পৌঁছানোর মার্গ। তো দেখছিলাম সেটাই, যে আমাদের মধ্যে যে চক্র আছে, 7টে চক্র বলা হয়, তো সেখানেও বলছিল যে বিভিন্ন চক্র, বিভিন্ন রকম যন্ত্র সঙ্গীত, কণ্ঠ সঙ্গীত, তারপর বংশী, এর মানে এক এক চক্রে এক এক রকম প্রভাব পড়ে, এই সম্বন্ধেও শুনছিলাম আমি। প্রণাম। যেহেতু সময় কম, তাই ছোট্ট করে রাগ বিহাগের আলাপ বাজানোর চেষ্টা করছি, ভুল ত্রুটি মার্জনা করবেন।
একটা গান বাজানোর চেষ্টা করছি। নমস্কার, প্রথমে আপনার নামটা বলবেন। নমস্কার, আমি গোপীনাথ কর্মকার, এই দেবার্পণের বাবা। আচ্ছা, দেবার্পণই যে সেতারে যে এগিয়ে চলেছে ক্রমশ, তো কেন, মানে পড়াশোনার উৎসাহ তো গার্জিয়ান অভিভাবকরা দেবেই, সেতারে কেন উৎসাহ দিচ্ছে? আরো তো ছিল, অনেক কিছু ছিল, ধরুন উচ্চাঙ্গ সঙ্গীতেরও অনেক ধারা ছিল বা অনেক কিছু ভাগ ছিল, আছে, সেই জায়গায় সেতারটাই কেন আপনারা উৎসাহিত করছেন? এক্ষেত্রে প্রথমেই সকলকে আমার শ্রদ্ধা নিবেদন করছি খবরের ঘন্টা চ্যানেলকে, যারা পরিশ্রম করে এই বিষয়ে জনসমক্ষে নিয়ে আসছেন। তো বিষয়টা হলো যে সঙ্গীত মানুষকে সমস্ত দিক থেকে প্রভাবিত করতে পারে। তো সঙ্গীতের একটা অন্যতম মাধ্যম যন্ত্রসঙ্গীত। এবার যন্ত্রসঙ্গীত তো সবাই করে, বেহালা, এসরাজ, সেতার বা বিভিন্ন ধরনের করে, কিন্তু আমার যেটা ধারণা বা মনে হয়েছে যে সেতারটা প্রায় ইদানিং যদিও দেখা যাচ্ছে, একটা সময় মনে হতো যে সেতারের বাজানোর বা বাদকের সংখ্যাটা খুব কম। সেতার কার শুনতাম না, বড় বড় পণ্ডিতজি যারা আছেন বা বিশিষ্ট জনেরা তারাই বাজাতেন, দেখতাম। আর তখন মনে হতো বোধ হয় এটা জলসা ঘরে বা এই ধরনের কিছু বিশেষ বিশেষ ক্ষেত্রে এসব ব্যবহার হয়। কিন্তু এর মধ্যে যে প্রাণ আছে, এর প্রত্যেকটি মানে বিটে যে স্নায়ুর পরিবর্তন আনতে পারে তার অনুভব, এবং আমার মানসিক দিক থেকে যেটা মনে হয়েছিল, প্রায় অনেকেই বাজায় না, তো এরকম একটা যন্ত্র বেছে নিই যে ভারতবর্ষের সংস্কার, সংস্কৃতি, সুর, স্বর সবকিছু যার মধ্যে আছে, যা আগামী দিনে আগামী প্রজন্মকে উৎসাহিত করবে। তাকে বাঁচিয়ে রাখাও তো আমাদের কর্তব্য, সাধারণ মানুষের কর্তব্য। ভারতীয় সংস্কার, সংস্কৃতি, সুর, স্বর এর মধ্যে রয়েছে। আর আমরা যদি সেটা করতে না পারি, তাহলে আমাদের যে মানে আগামী প্রজন্মের যে চিন্তা ভাবনা, সেটাকে সুস্থ বা সঠিক চিন্তায় নিয়ে যেতে পারবো না। যার ফলে যে যে চলে যাচ্ছে তাকে ধরে রাখা, বাঁচিয়ে রাখা, এটা বড় বিষয় আমার মনে হয়েছে। এবং এর মধ্যে একটা বিরাট সম্ভাবনা লুকিয়ে আছে। অবশ্যই সম্ভাবনা তো অবশ্যই আছে। সম্ভাবনার সাথে সাথে মানে এর যে ব্যাপ্তি এখন অনুভব করি, প্রকৃতপক্ষে এর ব্যাপ্তি গোটা বিশ্ব জুড়ে এবং অগাধ সমুদ্র। তো এবার ও যখন স্নান করবে তো সমুদ্রেই করুক। আর বিদেশিরাও ক্রমশ এদিকে এখন গোটা বিশ্ব, আমি তো ব্যাপ্তি এখন বুঝতে পারছি যে ব্যাপ্তি কি। গোটা বিশ্ব, শুধু সেতার না, ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের ওপরে গোটা বিশ্বের একটা চিন্তা কাজ করছে। আমার তো বিভিন্ন জায়গায় রিসার্চ চলছে যে কি আছে এর মধ্যে। সরাসরি ঈশ্বর প্রাপ্তির একটা জায়গা, আমরা বলি মোক্ষ প্রাপ্তি, এর মধ্যে দিয়ে হয়ে যায়। এবং বিজ্ঞানও আছে, অবশ্যই বিজ্ঞান আছে এর মধ্যে। যে বললাম, সংস্কার আছে, সংস্কৃতি আছে। সংস্কার সংস্কৃতি যেখানে আছে সেখানে বিজ্ঞান আছে। বিজ্ঞান ছাড়া তো সংস্কার বা সংস্কৃতি নেই। তো এর মাধ্যমে সর্বোচ্চ যেটা আমার মনে হয় মোক্ষ প্রাপ্তি, মানে অর্থাৎ মানুষ সে নিজের মনুষ্যত্বে উন্নীত হওয়ার জন্য যে মাধ্যম, তার অন্যতম মাধ্যম। মানে দেবার্পণ কবে থেকে এই সেতারে, কবে থেকে ওকে উৎসাহিত করছে? ও ছোট থেকে ওর মা যেহেতু গান করতো, তো হারমোনিয়াম নিয়ে বসলেই, আর ও হারমোনিয়াম নিয়ে বাজাতো, কেউ হয়তো তবলা নিয়ে বসলে, ওর কিছু ছবিও আছে ওই তবলা নিয়ে বসতো। তো দেখা গেছে ও নিজে নিজে কিছু গান উঠাতো, সুর ওর মধ্যে কিছুটা কাজ করছে আমরা অনুভব করি।
তো এদিকে ছোটবেলায় সাধারণত শিশুর একটা চঞ্চল থাকে, সেই চঞ্চলতাও ছিল, উৎফুল্ল একটা ভাব ছিল। তো পরবর্তীতে আমরা চিন্তা ভাবনা করি, বিভিন্নভাবে চিন্তা করে যেন যেটা একটু আগে বললাম, মনে হলো যে এরকম একটা বিষয় থাকুক যেটাকে বাঁচিয়ে রাখা বা এগিয়ে নিয়ে যাওয়া বা আরো ব্যাপ্তি ঘটানো, এই ধরনের। তো বাঁচিয়ে রাখা ওর পক্ষে সম্ভব কিনা সেটা পরেকার বিষয়, কিন্তু ব্যাপ্তি ঘটানোর একটু অংশীদার হোক, এটা একটা চিন্তা ছিল। তো ক্লাস 3-তে তখন ওর হাতে খড়ি প্রথম মাননীয় গুরু প্রবীর চট্টোপাধ্যায় মহাশয়ের কাছে হাতে খড়ি। তারপরে তো বিভিন্ন জায়গায় অনুষ্ঠানে রেডিওতে করেছে। আর বর্তমানে শ্রদ্ধেয় গুরু দীপশঙ্কর ভট্টাচার্যের কাছে সান্নিধ্য লাভ করেছে, সেখানেই তার প্রয়াস চলছে। ধন্যবাদ, প্রণাম।